আমাদের এবারের গন্তব্য ছিল বেনারস। সনটা এখানে বসে বসে টিফিন খাচ্ছে ঘুম থেকে উঠে, আর ট্রেন চলেছে তার নিজের গতিতে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকোনায় সকলকে স্বাগত। ট্রেনে করে যেতে যেতে দেখে নিলাম কাশীঘাট, আর এরপরেই চলে এলো স্টেশন বারাণসী জাংশন। ট্রেন থেকে নেমে দেখলাম আমাদের গাড়ি আগেই চলে এসেছে। যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলে বলেই রাখা ছিল, তো সেখান থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা ছিলাম আদি যোগী রেসিডেন্সিতে। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো, রুমগুলোও খুব সুন্দর ছিল। আমরা দুটো এসি রুম নিয়েছিলাম। আর এখানে কিন্তু কোনো রেস্টুরেন্ট সিস্টেম নেই ওই হোটেলে, কিন্তু ওদেরকে বলে দিলে ওরা পার্সেল করে আমাদের রুমেতেই খাবার পৌঁছে দিয়ে যাচ্ছিল। এদিকে সন্টার দাদু ঠাকুমার রুমে সন্টা চলে এসছে গুন্ডামি করতে। আমাদের রুমটার থেকে সন্টার দাদু ঠাকুমার রুমটা একটু বেশি বড় ছিল। রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, 300 টাকা করে পড়েছিল। পুজো দিয়ে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে তারপরে বিকেলবেলা আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেছিলাম কেদারঘাটে। এখান থেকে নৌকা করে এরপর আমরা বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখব, আর সব শেষে যাব দশমেধ ঘাটে, সেখানের গঙ্গা আরতি দেখতে। ভারতবর্ষের দক্ষিণ দিকে অবস্থিত একটি প্রাচীন শহর হলো বারাণসী। এখানে বিখ্যাত নদীঘাটগুলিতে নদীকে পুজো করা হয়। যুগ যুগ ধরে শত শত মানুষকে আকৃষ্ট করে আসছে এই বারাণসী শহর। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর মধ্যে বৈদিক ধর্ম দর্শনের একটি জায়গা হয়ে উঠেছিল এই বারাণসী। বারাণসীর প্রাচীন গলি, বেনারসি শাড়ি আমাদের ভারতকে প্রতিনিধিত্ব করে অন্যান্য বিভিন্ন দেশের কাছে। আর আমরা চলেছি আজকে সেই বারাণসী দর্শনের পথে। রাজা হরিশ্চন্দ্র ঘাট। প্রায় 84টার মতন ঘাট রয়েছে এখানে। আর নৌকা করে এই ঘাটগুলো দর্শন করতে গেলে যদি কেউ সিঙ্গেল নৌকা বুক করে তাহলে সেখানে 2 থেকে 2,500 টাকা করে পড়ে। আর যদি শেয়ারে করে যেতে চায় তাহলে 200-300 টাকার মতন করে পড়ে। তো আমরা শেয়ারে করেছিলাম সবার সাথে, সেই জন্য আমাদের পার হেড 300 টাকা করে পড়েছিল। প্রায় 84টার মতন ঘাট রয়েছে, তার মধ্যে রয়েছে কেদারঘাট, হরিশ্চন্দ্র ঘাট, চৌকি ঘাট, নারদ ঘাট, মুন্সি ঘাট, অর্শি ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, দশমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, ললিতা ঘাট, এছাড়া আরও অনেকে। এবার আমরা পৌঁছে গেছি দশমেধ ঘাটের কাছে। এখানে আমরা দেখব গঙ্গা আরতি। হ্যাঁ, বুড়ি বুড়ি। এখন গঙ্গা আরতির প্রস্তুতি চলছে, আমরা আগেই চলে এসেছি। আসলে এখানে প্রচুর নৌকা এসে দাঁড়িয়ে যায়, তো আগে থেকে না এলে সামনাসামনি দেখা যায় না। তো সব নৌকাগুলো সারি সারি বেঁধে দাঁড়িয়ে পড়েছে গঙ্গা আরতি দেখাবে দর্শনার্থীদের জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্ধে হলো, আর তারপরে শুরু হয়ে গেল গঙ্গা আরতি। আর আমরাও সবার সাথে বসে আরতি দেখলাম। ওই যে দূরে গঙ্গা আরতি আরম্ভ হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। দশমেধ ঘাটের মূল আকর্ষণ এটাই, সন্ধেবেলায় নৌকায় বসে গঙ্গা আরতি দেখা। চারিদিকটা আলোয় সেজে উঠেছে, আর ওইখানে ধূপ ধুনো প্রদীপ নিয়ে চলছে গঙ্গা আরতি। প্রচুর লোক সমাগম হয়েছে এখানে। কেউ নৌকায় বসে দেখছে, তো কেউ সিঁড়ির ওই পারে দাঁড়িয়ে দেখছে। গঙ্গা আরতি কিছু সময় পর আমরা যে প্রদীপ আর ফুল নিয়ে এসেছিলাম সেটা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নদীতে ভাসিয়ে দিলাম। আমাদের মতন অনেকেই নদীতে প্রদীপ ভাসিয়েছে, সেগুলোই যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু
এরপরে সন্ধ্যা আরতি শেষে আমরা গিয়ে চললাম আরও কিছু ঘাট দেখতে। চলে গেলাম এখানকার আরও একটি বিখ্যাত ঘাট মণিকর্ণিকা ঘাটে। এখানে প্রতিদিন শত শত মৃতদেহ দাহ করা হয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর এখানে দাহ কার্য হলে আত্মার মুক্তি ঘটে। প্রায় 24 ঘন্টায় এখানে আগুন জ্বলে। মণিকর্ণিকা ঘাট সম্পর্কে যে দুটো প্রবাদ বাক্য আছে তার মধ্যে হলো ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে একটি গর্ত তৈরি করে যা মণিকর্ণিকা কুণ্ড নামে পরিচিত। একই সময় ভগবান শিব দেখেছিলেন বিষ্ণুর কর্ণিকার মণি এই কুণ্ডে পড়েছিল। আর একটি প্রবাদ বাক্য হলো মা দুর্গা তার কানের দুল এখানে লুকিয়ে রেখেছিলেন এবং শিবজিকে তা খুঁজে দিতে বলেছিলেন। আজকের মতন ঘোরা বেড়ানো এখানেই শেষ করে গিয়ে চললাম হোটেলের দিকে। আর যাওয়ার পথে সবাই মিলে নিয়ে নিলাম 1 গ্লাস করে লস্যি। সন্টার লস্যি পছন্দ নয়, সেই জন্য সে মুখ বাঁকিয়ে দিল। পরের দিন সকালবেলা সন্টার বাবা আর ঠাকুমা চলে গেছিল বারাণসীর শ্রী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। 3 মাস আগে মেল করে এদের জানাতে হয়। পার হেড নির্দিষ্ট মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সেই মূল্যটি খুবই কম। বারাণসী স্টেশন থেকে টোটো বা অটো করে 15-20 মিনিট মতন লাগে। খুব সুন্দর শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ। সন্টার ঠাকুমা আর বাবা ঘুরে আসার পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার লম্বা ঘুম দিয়ে আমি আর সন্টার বাবা বেরিয়ে পড়েছিলাম বারাণসীর অলিগলিগুলো ঘুরে বেড়াতে। বেনারসের গলি দিয়ে এদিক ওদিক যেতে যেতে রাস্তার দুধারে মাঝে মাঝেই পড়ছিল বহু পুরনো কিছু বাড়ি, যেগুলো দেখলেই বোঝা যায় বহু বছরের সেগুলো। আর বেনারসের গলি এদিক ওদিক সেদিক কত গলি, আর এই গলির জন্যই বেনারস বোধহয় এত বিখ্যাত। গলি দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা চলে গেলাম দশমেধ ঘাটে, যেখানে গতকাল সন্ধেবেলা এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। এখন সকালবেলা। এদিকটা প্রচুর হোটেল আছে, এখানে থাকার কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে একদম নদীর সামনে। এই দিকটা অনেক চেয়ার পাতা রয়েছে, এখানে অনেকেই বসে আছে গঙ্গার ধারে, গঙ্গার সৌন্দর্য দেখছে। আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখলাম, কিছু সেলফি তুললাম। তারপরে চলে গেলাম বেনারসের একদম দশমেধ ঘাটে থেকে কয়েকটা সিঁড়ি উঠেই যে জায়গাটা রয়েছে মার্কেট মতন সেখানে। আর এরপর আমরা এগিয়ে চললাম বেনারসের মার্কেটের দিকে কিছু কেনাকাটা করব বলে। প্রথমেই আমরা চলে যাই এই নিখিলের দোকানে। এখানে বিভিন্ন ধরনের মুখশুদ্ধি পাওয়া যায়। তো আমরা অনেকগুলো নিয়ে খেয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে না লাগে। তারপরে ওখান থেকেই বেছে নিলাম। একটা নিয়েছিলাম বেনারসি পানের যেটা হয় মশলা ওইটা। এছাড়াও আরও নিয়েছিলাম 2-3 ধরনের জিনিস, ওই যে কৌটোতে রাখা আছে ওগুলো আমাদের। আর একটা প্যাকিং চলছে। এগুলো সব নিয়েছিলাম। এরপরে মার্কেটে আরও কিছু মিছু জিনিস কিনলাম, কিছু গিফট কিনলাম সবার জন্য, মিষ্টি নিলাম। তারপরে ফুচকা গলি দিয়ে হেঁটে চলে এলাম হোটেলে। এরপরে আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলা রূপ ক্রিয়েশনে। ওখানে খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায় বেনারসির। বেনারসে এসছি আর বেনারসি কিনবো না এটা হতে পারে না, প্রচুর বেনারসি দেখিয়েছিল এবং এখানকার রেঞ্জ অনেক কম। আমাদের কলকাতার থেকে এখানে অনেক কম দামে বেনারসি স্টার্টিং হয়। তো কোনটা নেব কোনটা নেব না করতে করতেই 8খানা শাড়ি নিয়ে নিয়েছি। আর আমার এত শাড়ি নেওয়া দেখে সন্টার বাবা চিন্তায় গালে হাত দিয়ে বসে পড়েছে। এরপর হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়ে পরের দিন ভোরবেলা ট্রেন ধরে আমরা রওনা হয়ে পড়লাম বাড়ির দিকে সন্টাকে সাথে নিয়ে।